আসসালামু আলাইকুম, ডাক্তার ইয়ারএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা আজকের ভিডিওতে অ্যাপেল সিডার ভিনেগারের অসাধারণ কিছু উপকারিতা সম্পর্কে আমরা জানব। তো অ্যাপেল সিডার ভিনেগার আমরা অনেক ব্যবহার করছি, তো অবশ্যই আমাদের জানা উচিত এটা আসলে কী কী উপকার আমাদের শরীরে করে বা সুস্বাস্থ্যের জন্য এটা কেন এত প্রয়োজন। তো অ্যাপেল সিডার ভিনেগার তৈরি হয় সুগার, মানে যেটা অ্যাপেল থেকে তৈরি হয়, অ্যাপেলের নির্যাস, সেখান থেকে যে সুগারটা আসে সেটাকে ফার্মেন্টেড করে প্রথমে অ্যালকোহল, পরবর্তীতে এটা আরও ফার্মেন্টেড প্রক্রিয়ার মাধ্যমে ভিনেগারে পরিণত হয়, যেখানে মূল উপাদানটা থাকে অ্যাসিটিক অ্যাসিড। তো এই অ্যাসিটিক অ্যাসিডটাই আলটিমেটলি অ্যাপেল সিডার ভিনেগারের বেনিফিটটা নিয়ে আসে। তো আমরা আজকে দেখি যে কী কী বেনিফিট আমরা অ্যাপেল সিডার ভিনেগার থেকে পেতে পারি বা পাই। প্রথম হচ্ছে ডাইজেশন। এটা আমাদের হজম প্রক্রিয়াকে অনেক হেল্প করে, বিকজ আমাদের শরীরে হজম প্রক্রিয়ার সময় যে এনজাইমগুলো থাকে সেই এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করে। এটা স্টমাকের পিএইচকে মানে অ্যাসিডিফাই করে, পিএইচ যেটা অ্যাসিড থাকার কথা সেই অ্যাসিডটাকে মেনটেন করে, যে কারণে এনজাইমগুলো অ্যাক্টিভেট হয় এবং আমাদের খাবারগুলোকে ব্রেকডাউন করে। ঠিক আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো ব্রেকডাউন করতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে এটা আমাদের প্যাথোজেন, অর্থাৎ আমাদের খাবারের সাথে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস প্রবেশ করে শরীরে, সেগুলোকে অ্যাসিড স্ট্রং করার কারণে এটা কিল করতে সাহায্য করে। ঠিক আছে, যেহেতু এটা অ্যাসিডকে স্ট্রং করে, সেভাবে এটা আমাদের প্যাথোজেনকে কিল করে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন ভিটামিন এবং মিনারেল আমরা প্রতিনিয়ত বিভিন্ন খাবারের মাধ্যমে গ্রহণ করছি বা সাপ্লিমেন্টের মাধ্যমে গ্রহণ করছি, সেগুলোকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। তো মিনারেলের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, এবং ভিটামিনের মধ্যে ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন বি12 অ্যাবজর্পশন করতে খুব সাহায্য করে। তো যেই কারণে আমাদের অনেক সময় এই ভিটামিনের ঘাটতিগুলো থাকে যদি আমাদের স্ট্রং অ্যাসিড আমরা তৈরি করতে না পারি। আচ্ছা, 4 নম্বর হচ্ছে গ্যাস এবং ব্লোটিং, মানে আমাদের খাওয়ার পরে অনেক সময় পেটে গ্যাস হয়, ঠিক আছে, বা পেটে বুটবাট শব্দ হয়, গুড়গুড় শব্দ হয়, হ্যাঁ, বা একটা অস্বস্তি ফিল করে, পেটের অনেক গ্যাস দিয়ে পেট ভরে গেছে, খাওয়ার পরে অশান্তি ফিল করি। তো সেটা হয় সাধারণত আমাদের যদি অ্যাসিড কমে যায় স্টমাকে, আমরা অনেক সময় ভুল বুঝি যে এটা হয়তো অ্যাসিড বেড়ে গেছে। তো অ্যাসিডের পাওয়ার যদি কমে যায়, অর্থাৎ পিএইচ যদি বেড়ে যায়, তাহলে আমাদের প্রোটিনগুলো ডাইজেস্ট হয় না, বিকজ এনজাইম অ্যাক্টিভেট হয় না। তো প্রোটিনগুলো বা অন্যান্য ফুড ম্যাটেরিয়ালগুলো ডাইজেস্ট না হয়ে ওইটা পরের অংশে চলে যায় এবং ফার্মেন্টেড প্রক্রিয়ার মাধ্যমে স্মল ইন্টেস্টাইনে গ্যাস তৈরি হয়। ওই গ্যাসটা আলটিমেটলি পেটের আবার ব্যাকফ্লোতে স্টমাকে আসে এবং উপরের দিকে আসে বা স্টমাক রিজিয়নে চাপ দেয়, তখন এই অস্বস্তিকর অনুভূতিগুলো হয়। তো এই জিনিসটা প্রিভেন্ট করে অ্যাপেল সিডার ভিনেগার। তো 5 নম্বর হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স বা জার্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যাসিড রিফ্লাক্স মানে হচ্ছে স্টমাকের থেকে অ্যাসিডগুলো যদি উপরের দিকে, অর্থাৎ ইসোফেগাসে, খাদ্যনালীতে যদি উঠে আসে, তাহলে যে বুক জ্বালা পোড়া, হার্ট বার্ন হয়, সেটা প্রিভেন্ট করে। তো আমরা হয়তো এটা অনেকের কাছে তো অবাক লাগছে যে আমরা অ্যাসিড বাড়াচ্ছি, আবার অ্যাসিড কীভাবে রিফ্লেক্স প্রিভেন্ট করছে। তো বিষয়টা হচ্ছে আমাদের এখানে ফিজিওলজিটা বুঝতে হবে। আমাদের স্টমাকের 2টা এন্ড আছে। আমি ছোট করে যদি ছবি আঁকাই, আমাদের স্টমাকের স্টমাকের 2টা এন্ড, এখানে পাইলোরিক এন্ড, এটা কার্ডিয়াক এন্ড। তো এখানে এই স্ফিংটার থাকে, অর্থাৎ সংকোচন করার জন্য স্ফিংটার আছে। তো আমাদের অ্যাসিড যদি পর্যাপ্ত না থাকে, কমে যায়, তাহলে এই স্ফিংটারটা ওপেন হয়ে যায়। ওপেন হয়ে যায়। তো কারণ স্টমাক মনে করে যে আরও হয়তো কোনো অ্যাসিড জাতীয় খাবার আসবে, আমাকে অ্যাসিডিফাই করবে, তো এই জন্য সে খুলে রাখে। তো এই জন্যে স্টমাকের অ্যাসিডটা এই খোলা থাকার কারণে উপরের দিকে উঠে আসে আর এই ইসোফেগাসকে ইনজুরি করে, বুক জ্বালা পোড়া করে, এই সমস্যাগুলো করে। কিন্তু যখনই আমার পিএইচ মেনটেন করে, পিএইচটা আমি কমাইতে পারবো অ্যাপেল সিডার ভিনেগার বা লেমন জুস এগুলো দিয়ে, তখন আমাদের এই উপরের স্ফিংটারটা ক্লোজ হয়ে যায়, তখন এই অ্যাসিড রিফ্লাক্সটা বন্ধ হয়ে যায়। তো এটাই হচ্ছে রিয়েল মেকানিজম, যেটা আমরা ক্লিনিক্যালি আমরা দেখছি। হ্যাঁ, কিন্তু আমরা হয়তো না বোঝার কারণে এটা অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, আমরা আবার গ্যাসের ওষুধ খাচ্ছি, আমরা আবার অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাচ্ছি। তো এটা সাময়িক উপকার দিলেও এটা লং রান এটা কোনো বেনিফিট আমাদের জন্য আনছে না। তো অ্যাপেল সিডার ভিনেগার এটা আমাদের জন্য এই অ্যাসিড রিফ্লাক্স এবং জার্ট যেটা বলে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, সেটা প্রিভেন্ট করতে সাহায্য করে, কারণ উপরে স্ফিংটারটা বন্ধ করে দেয়। আচ্ছা, 6 নম্বর হচ্ছে প্রোটিন ব্রেকডাউন করে, অ্যামাইনো অ্যাসিডে করে। আমরা এই কথাটা বলেছি যে বিভিন্ন এনজাইম অ্যাক্টিভেট হয় প্যানক্রিয়াস থেকে, তারপরে স্টমাকের ওয়াল থেকে, ঠিক আছে। এনজাইমগুলো প্রোটিনকে ব্রেকডাউন করে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে এবং এই অ্যামাইনো অ্যাসিড থেকে আমাদের শরীরে বিভিন্ন নিউরোট্রান্সমিটার তৈরি হয় বা বিভিন্ন মাসেলে প্রয়োজন হয়, বিভিন্ন হরমোন তৈরি হয়, এনজাইম তৈরি হয়। সো এই প্রোটিনটাকে আমরা পর্যাপ্তভাবে কাজে লাগাতে পারি অ্যামাইনো অ্যাসিড ব্রেকডাউন করার মাধ্যমে এবং রক্তে মিশে যাওয়ার মাধ্যমে। আচ্ছা, তো এখন আমরা 3টা পয়েন্ট বলবো, 3টা একই মেকানিজমে কাজ করে অ্যাপেল সিডার ভিনেগার। সেটা হচ্ছে আমাদের রক্তের
ব্লাড সুগার কমাতে সাহায্য করে, অর্থাৎ ব্লাড সুগার অতিরিক্ত হয়ে গেলে এটা নিয়ন্ত্রণে নিয়ে আসে, আমাদের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে এবং আমাদের লিপিড প্রোফাইল, আমাদের রক্তের যে অতিরিক্ত খারাপ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এগুলো নিয়ন্ত্রণে বা নর্মাল আনতে সাহায্য করে। তো এটা কীভাবে করে? এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, আর এবং আমরা জানি ইনসুলিনের আধিক্য হলে তো ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। তো ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কিন্তু এই তিনটা প্রবলেম হয়, আমাদের ডায়াবেটিস হয় বা ব্লাড সুগার বেড়ে যায়, আমাদের অতিরিক্ত ওজন বেড়ে যায় এবং আমাদের লিপিড প্রোফাইলগুলো এলোমেলো হয়ে যায়, ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, হ্যাঁ, তো আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বা অন্যান্য স্ট্রোকের ঝুঁকিগুলো বাড়ে। তো অ্যাপেল সিডার ভিনেগার যেহেতু ইনসুলিন সেন্সিটিভিটি করে, ইনসুলিনকে বেশি কাজ করতে সাহায্য করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমায়, তো এইভাবে সে তিনটা প্রক্রিয়াকে নর্মাল করে, ঠিক আছে। এই জন্যই অ্যাপেল সিডার ভিনেগার খুবই গুরুত্বপূর্ণ। এবং লাস্ট যে 10 নম্বর পয়েন্টটি বলবো সেটা হচ্ছে আমাদের ইমিউনিটি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় WBC কাউন্ট বাড়ানোর মাধ্যমে। এবং আমরা যখন সর্দি কাশি বা বিভিন্ন ভাইরাল ইনফেকশন হয় তখন অ্যাপেল সিডার ভিনেগারের এই যে অ্যাসিটিক অ্যাসিড, এটা আমাদের এই প্রবণতা বা অ্যান্টিভাইরাল প্রপার্টি হিসেবে কাজ করে। তো যাই হোক, আমরা এই 10টা খুব গুরুত্বপূর্ণ ফাংশন জানলাম। তো অ্যাপেল সিডার ভিনেগার এখন আমরা কিভাবে খেতে পারি? তো ইউজুয়ালি আমরা অ্যাপেল সিডার ভিনেগার আমরা খালি পেটে খাবো এবং 1 to 2 টেবিল স্পুন সাথে একটু লেমন জুস, একটু পিঙ্ক সল্ট, হ্যাঁ, দিয়ে, এবং এর সাথে আমরা চাইলে অনেক সময় বিভিন্ন জুসের যেমন ক্লোরোফিল, গ্রিন যেটা, বা হুইট গ্রাস রুট অথবা ক্র্যানবেরি জুস, বিভিন্ন জুস আমরা ব্যবহার করতে পারি। তো এটা দিয়ে আমরা 3 বেলা খাবারের আধা ঘন্টা বা 40 মিনিট আগে গ্রহণ করব, তাহলে আমাদের স্টমাক অ্যাসিড মানে পর্যাপ্ত অ্যাসিড রেডি হয়ে থাকবে খাবার গ্রহণ করার জন্য। তারপর যখন আমরা খাবারটা স্টমাকে পৌঁছাবে সেটা সুন্দরভাবে ডাইজেস্ট হবে এবং খাবার থেকে ফুল বেনিফিট আমরা নিতে পারবো। তো যাই হোক, আমরা আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে এবং জেনে আসলে কোনো কিছু মানলে এটা বেশি ফলপ্রসূ হয়, কিন্তু না জেনে বা টোটাল ব্যাখ্যাটা না জেনে আসলে মানতে গেলে তখন অনেক সময় আমাদের সঠিকভাবে আমরা মানতে পারি না, বা না বুঝলে আসলে করার প্রতি আগ্রহ থাকে না বা ওই জিনিসটা খাওয়ার প্রতি আগ্রহ থাকে না। তো যাক, আজকের ভিডিওতে আশা করি আপনারা উপকৃত হলেন এবং এই ভিডিওগুলো জনস্বার্থে করা, আপনাদের পরিচিত জনদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। এবং আপনাদের যে কোনো বিষয়ে জানা থাকলে বা জানার প্রয়োজন হলে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই নক করবেন, আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।